না না আমি নিয়ে নেবো ভাত। তো আমরা সকালে দেখতেই পাচ্ছি সদীপাদি খুব ব্যস্ত ভাইদের খাওয়ানোর জন্য, এবং সকাল থেকে আমাদেরই লেট হয়েছে আসতে দিদি বলেছেন, কিন্তু কিছু অনেকগুলো কাজ ছিল। দিদি বলো মানে কি কি হয়েছে সকাল থেকে আজকে? সকাল থেকে কিছুই হয়নি, এখন আগে যেরকম সেরকম না। এখন যেমন আমার ওই দাদা ছোটটা, ও চিতল মাছের মুইঠা বানিয়ে এনেছে। ওই দাদা আমরা সব, ওরা আমার বেটা রান্না করে, তো ওদেরই এখন দাদা ভালো বলতে পারে। একটু বলুন। হ্যাঁ এই তো দাদা পোস্ত আর মাংস, চিতল মাছের মুইঠা, আমের চাটনি, আমের চাটনি, আর ফিশ ফ্রাই। আমি রান্না করে নিয়ে এসেছি। ভালো রান্না করেন সেটা আমরা বলেই জানি। দিদি আছে স্পেশাল কি করলে বলো? আমি কিছুই করিনি, ফিশ ফ্রাইটা একটু করেছি, আর মেনলি সবাই মিলেই রান্না করেছে। স্যালাড না বেশ দা, এইটা ওদিকে দে না, মুঝে একটু স্যালাড দে। এই মুঝেকে প্লেট দিলি না, আগে প্লেটটা দে ওকে। দাদা আপনারা একটু বলুন কিছু। বাহ, খুব ভালো রান্না। আমরা এই শুরু করেছি ফিশ ফ্রাই দিয়ে। আচ্ছা, ফিশ ফ্রাই দিয়ে শুরু করে এখন এটা মেন হিসেবে চলে এসেছি। দিদি কি গিফট পেলে সকাল থেকে? গিফট এখনো খোলা হয়নি। এবছর আমরা ম্যাক্সিমাম, আমি তো সবাইকে বই দিয়েছি, কেননা বই পড়ার অভ্যেসটা আস্তে আস্তে চলেই যাচ্ছে বাঙালির জীবন থেকে। সেই জন্য বই কিনে সকলের জন্য। আর আমাদের মেন দুর্গাপুজোয় এত সবাই কেনা কাটা দেওয়া নেওয়া করে সবাই মোটামুটি ক্লান্ত। এইটা আমাদের খাওয়া দাওয়ারই মেন, খাওয়া দাওয়াটাই আসল। যে আমি ধরছি এদিকে মটন রান্না হচ্ছে দেখতে পাচ্ছি। তুমিও খেয়েছো, কেমন লেগেছে? ভালো খেয়েছি। আর দাদাদের কাছে বা যদি কিছু আবদার থাকে একটু বলুন, কেমন দিদি বোনের কাছে কি আবদার থাকে দাদাদের প্রতি বছর? এই তো রান্না। আমি ধরছি, তুই ডালটা দে এক সাইডে দিস। আমরা আসলে আর মানে ক্ষুধার্ত, আর কথা বলার অবস্থায় কেউ নেই। ওরা সব, আমি যা রান্না করে দিই, ডাল ভাত রান্না করে দিলে ওরা ভালো করেই খাবে। পোস্তটা দিয়ে দেয়, আমরা নিজেরাই দিয়ে, এই সময় আমরা নিজেরাই নিয়ে একদম একদম একদম। আর দিদি দিদি মানে পুজোতেও দেখি তুমি একা হাতেই পুরোটা সামলাও, এবং এটা ওরা সবাই মিলে সামলেছে, আমি একা হাতে কিছুই। আর আমার মানে আমাদের মিডিয়া বন্ধুদের সবসময় দেখো, খেয়াল রাখো যাতে আমরা সব ঠিকঠাক করতে পারি, এবং তার জন্য আমরা তোমার কাছে ফিরে আসি। এবং ও মা ভালো থেকো, সকলের ভাইয়ের সম্পর্ক অটুট থাকুক, ভালোবাসার বন্ধন চিরকাল মজবুত থাকুক। থ্যাংক ইউ।